আর দুই নম্বরে পিতামাতার হক যদি আদায় না করেন তাহলে জাহান্নাম। দুনিয়াতে শাস্তি আছে, পরকালেও জাহান্নাম। যদি হক আদায় করেন তাহলে কি হবে? পিতামাতার হক যদি আদায় করে তাহলে আখিরাতে গিয়েও সে তো জান্নাত পাবে, কিন্তু দুনিয়াতেও সে কমপক্ষে তার তিনটা লাভ হবে। এক নম্বরে আল্লাহ পাক তোমার পিতামাতার হক আদায় করার কারণে আল্লাহ পাক তোমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন, তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। পিতামাতার হক আদায় করে তিনটা লাভ, তার মধ্যে একটা হলো তোমার রিজিকে বরকত দিয়ে দিবেন। ইনকাম কম হোক আর বেশি হোক সেটা দেখার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই অল্প রিজিকের মধ্যেই বরকত দান করে দিবেন। বরকতওয়ালা রিজিক আর বরকত ছাড়া রিজিক দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? বরকতওয়ালা রিজিক আর বরকত ছাড়া রিজিকের মধ্যে পার্থক্য নাই? বরকতওয়ালা 1000 10,000 টাকা আর বরকত ছাড়া 1 লাখ টাকা, কোনটার দাম বেশি? 10,000 না 1 লাখ? 10,000। বরকত আপনাদেরকে কিভাবে বোঝাই? বরকত মানে কি? বরকত মানে সকালবেলা 1000 টাকা নোট নিয়ে পকেটে করে বের হলেন, বিকালবেলা 2000 হয়ে গেল, এটার নাম বরকত নয়। বরকত মানে টাকা বৃদ্ধি পাবে না। বরকত মানে আল্লাহ তোমার অন্তরের মধ্যে শান্তি ঢেলে দেবেন। এবং মুসলমান ভালো করে বুঝুন, শান্তির সম্পর্ক সম্পদের সঙ্গে নয়, শান্তির সম্পর্ক অন্তরের সঙ্গে। আল্লাহ পাক যদি তোমার অন্তরের মধ্যে শান্তি দেয় তাহলে তুমি যত কষ্টে থাকো তুমি শান্তিতে বসবাস করবা, তোমার ভিতরে কোনো জ্বালা পোড়া থাকবে না।